আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আরেকটা অ্যাডমিশন ইংলিশের ক্লাসে। আজকে আমরা নাউন ক্লজটা ভালো মতো করে পড়ব। এই নাউন ক্লজ থেকে কিন্তু প্রতি বছরই অ্যাডমিশন টেস্টে ইংলিশে প্রশ্ন এসে থাকে। আজকে আমরা নাউন ক্লজের একদম চুলচেরা বিশ্লেষণ করব এবং নাউন ক্লজগুলো কিভাবে গঠন করা হয়, কিভাবে সেন্টেন্সে থাকে, কিভাবে প্রশ্নে থাকে, সেই জিনিসগুলো দেখব। তো চলো শুরু করি। তো তোমরা যারা লাস্ট ক্লাসগুলো করেছো তারা সবাই জানো যে নাউন ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যে ক্লজটা নাউনের কাজ করে। এখন নাউনের কাজ সে কিভাবে করবে? অবশ্যই নাউন যেখানে কোনো একটা সেন্টেন্সে বসে, লাইক সাবজেক্টে বসে অথবা অবজেক্টে বসে, সেইখানে বসে নাউন ক্লজ মানে সেই ক্লজটা নাউনের কাজ করে। তাহলে দেখো, খেয়াল করে দেখো, তাহলে নাউন ক্লজটা কি? প্রথমে ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে। খেয়াল করে দেখো, হোয়াট হি হ্যাজ ডান, এই যে ক্লজটা হোয়াট হি হ্যাজ ডান ইজ রং। তাহলে এই যে পুরোটুক ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে এই ক্লজটা। এখন এটা ক্লজ কিভাবে বসবো, এখানে একটা কিভাবে বুঝবো, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। ওকে, দেন ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বা অবজেক্ট হিসেবে বসবে, কমপ্লিমেন্ট হিসেবে অথবা অবজেক্ট হিসেবে বসবে। খেয়াল করে দেখো, আই থট দ্যাট হি উড পাস দি এক্সাম। তাহলে এইটা হচ্ছে একটা নাউন ক্লজ, যেটা হচ্ছে অবজেক্ট আকারে বসছে বা কমপ্লিমেন্ট আকারে বসছে। আর একটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, মানে প্রিপোজিশনের পরেও বসতে পারে। খেয়াল করো দেখো, হি ওয়াজ ক্রিটিসাইজড ফর হোয়াট হি হ্যাড ডান, তাকে ক্রিটিসাইজ করা হয়েছে, সে যে কাজ করেছে সেটার জন্য তাকে ক্রিটিসাইজ করা হয়েছে, ওকে, তাহলে আমরা বুঝলাম যে এই তিনটা পজিশনে নাউন বসতে পারে এবং যেই ক্লজটা এই তিনটা পজিশনে বসবে সেইটাই হচ্ছে একটা নাউন ক্লজ, খেয়াল করো দেখো। এখন নাউন ক্লজের ক্লজ মার্কারগুলো আমরা একটু খেয়াল করব এখানে এবং এক্সাম্পল দেখব। খেয়াল করে দেখো, দ্যাট ইন্ডিকেটস আ ফ্যাক্ট। এখন খেয়াল করে দেখো, আই নো দ্যাট হি উইল গো। তাহলে একটা ফ্যাক্ট বুঝাতে এই দ্যাট ক্লজ মার্কারটা ইউজ হয়। এখানে ক্লজ মার্কার কি? দ্যাট। এখন অনেকেই হচ্ছে চিন্তা করে যে দ্যাট থাকলেই বোধহয় হচ্ছে নাউন ক্লজ। না, দ্যাট থাকলেই যে সবসময় নাউন ক্লজ হবে এমন কোনো কথা নাই। খেয়াল করে দেখো, হোয়াট ফোকাসেস অন আ ফ্যাক্ট ডাজন্ট এক্সপ্রেস ইট কমপ্লিটলি। খেয়াল করে দেখো, হোয়াট হি ডিড, এখানে যখন বলতেছে একটা ফ্যাক্ট বলতেছে দ্যাট হি উইল গো, এটা হচ্ছে একটা ফ্যাক্ট বলতেছে, একটা সত্য বলতেছে যে হ্যাঁ সে যাবে। কিন্তু এখানে একটা অনির্দিষ্ট ফ্যাক্ট বলতেছে, হোয়াট হি ডিড, সে যা করেছে ইজ আননোন। হু দ্বারাও হচ্ছে, আমরা লাস্টলি প্রথমেই যে নাউন ক্লজ সম্পর্কে পড়ছিলাম, হু দ্বারা একটা এক্সাম্পল দেখছিলাম যে হু ইন্ডিকেটস আ পারসন, আই নো হু ডিড ইট। ওকে, হুম ইন্ডিকেট কি করে? আই নো হুম ইউ কল্ড, কোন একটা ব্যক্তিকে ইন্ডিকেট করে। হুজ দ্বারা হচ্ছে পজেশন, হুজ বুক ইউ স্টোল। যদিও এইগুলা হচ্ছে এখানে এই জিনিসগুলা তুমি হচ্ছে ধরো অ্যাডজেক্টিভ ক্লজের সাথে কনফিউজ করে ফেলতে পারো বা অ্যাডজেক্টিভ ক্লজের সাথেও মিলে যেতে পারে। ওকে, আবার এইগুলো হচ্ছে অ্যাডভার্ব ক্লজের সাথেও মিলে যেতে পারে। সো আমরা হচ্ছে মেইনলি দেখবো হচ্ছে নাউন ক্লজে দ্যাট আর হোয়াট দ্বারাই সাধারণত হচ্ছে নাউন ক্লজ গঠিত হয়। আর এইগুলো এই যে হু দ্বারা, হু হুইচ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজে থাকবে এবং এগুলো হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আমরা নেক্সট ক্লাসগুলোতে যখন দেখবো তখন এই জিনিসগুলো ভালো করে দেখে নিব। এখন আসো, দ্যাট আর হোয়াটের পার্থক্যটা কি, মানে দ্যাট কখন বসে আর হোয়াট কখন বসে, খেয়াল করে দেখো, যখন ডিপেন্ডেন্ট ক্লজে ফ্যাক্ট সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, যে ফ্যাক্টের কথা বলতেছে সেটা যদি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, সম্পূর্ণভাবে প্রকাশ পায় বা প্রকাশিত হয়, সম্পূর্ণ ভাব প্রকাশ করে, তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা দ্যাট ব্যবহার করি।
আর যখন দেখতেছি যে না পুরোপুরি সত্যটা বলতেছে না, কিছু জিনিস হচ্ছে বাদ যাচ্ছে বা কিছু জিনিস উজ্জ্ব থাকতেছে, তখন আমরা হোয়াট ব্যবহার করব। খেয়াল করে দেখো, দ্যাট হি গট ইজ আননোন। এখন সে কি পেয়েছে এটা কি আমরা জানি? এটা কিন্তু আমরা জানি না, তাই আমরা এখানে দিব হচ্ছে হোয়াট হি গট, সে যা পেয়েছে, ইজ নোন টু অল, সে যা পেয়েছে সবাই জানে। আবার খেয়াল করে দেখো, দ্যাট অথবা হোয়াট হি গট দ্য প্রাইজ। এখন সে কি পেয়েছে? অবশ্যই প্রাইজ পেয়েছে, এটা জানা, তার মানে এখানে কি হবে? দ্যাট হবে। এখানে সম্পূর্ণ অর্থটি প্রকাশ পাইছে, তাই এখানে কি হবে? দ্যাট হবে। আসো আমরা এক্সারসাইজ করি। খেয়াল করে দেখো, ড্যাশ নাউন ক্লজের এক্সাম্পল গুলা দেখি, একটু খেয়াল করে দেখো। নাউন ক্লজের এক্সাম্পল খেয়াল করে দেখো সবাই। ড্যাশ begin their existence as ice staff of crystals over most of the earth seems likely। খেয়াল করে দেখো, seems likely এটা কিন্তু হচ্ছে একটা, এই যে begin their exercise, এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব। এখন পুরো একটা সেন্টেন্স দেখে তোমার কিন্তু বুঝে যাইতে হবে যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বুঝলাম? এইখানে হচ্ছে একটা ভার্ব আছে, ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, আর এইখানে একটা কনজাংশন আছে, তাহলে বুঝলাম অবশ্যই এটা কোঅর্ডিনেটিং কনজাংশন না, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশন আছে আর হচ্ছে দুইটা ফাইনাইট ভার্ব আছে, তাই বুঝলাম এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এই কমপ্লেক্স সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়েছে, অবশ্যই এখানে আমার একটা কি লাগবে? সাবজেক্ট লাগবে। ভার্ব আছে, একটা সাবজেক্ট লাগবে। এখন সাবজেক্ট হিসেবে বসবে কে? নাউন অথবা নাউন ক্লজ। এখন দেখি শুধু নাউন আছে নাকি, নাউন আছে কিনা। রেইনড্রপস বিগিন দেয়ার এক্সিস্টেন্স, রেইনড্রপ বিগিন দেয়ার এক্সিস্টেন্স যদি দেই তাহলে কিন্তু সেন্টেন্সটা হতো, কিন্তু এইখানে কিন্তু ভার্ব আছে আরেকটা, এই ভার্বের সাবজেক্ট কোথায়? এই ভার্বের সাবজেক্ট নাই, তার মানে এটা হবে না। ইফ তো হবেই না, কন্ডিশনাল সেন্টেন্স না। হোয়াট ইফ তো হচ্ছেই না, হোয়াট ইফ দিয়ে কোশ্চেন করা হয়, তাহলে উত্তর হবে কি? ডি, দ্যাট রেইনড্রপস। খেয়াল করে দেখো, দ্যাট রেইনড্রপস বিগিন দেয়ার এক্সিস্টেন্স as ice stuff of the crystals over most of the earth seems likely। ওকে, অ্যান্সার হচ্ছে ডি। তারপর আসো, ড্যাশ অফ অল মডার্ন ডোমেস্টিক পোল্ট্রি ইজ দ্য রেড জাঙ্গল ফাউল ইজ ওয়াইডলি বিলিভড। কি হবে উত্তর? কি হবে উত্তর? উত্তর কি হবে? Dash of all modern domestic poultry is the red jungle fowl is widely believed। তাহলে কি হবে? তাহলে দুইটা ভার্ব আছে, ঠিক না? দুইটা ভার্ব আছে, তাহলে কি হবে উত্তর? তাহলে কি হবে উত্তর? তাহলে হবে হচ্ছে দ্যাট দি অ্যানসেস্টর। তাহলে এই দ্যাট হচ্ছে এই ভার্বের সাবজেক্ট। দ্যাট খেয়াল করে দেখো, দি অ্যানসেস্টর অফ অল মডার্ন ডোমেস্টিক পোল্ট্রি ইজ দ্য রেড জাঙ্গল ফাউল দ্যাট ইজ ওয়াইডলি বিলিভড। দ্যাট ইজ ওয়াইডলি বিলিভড, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। তারপরটাতে আসি, 3 নাম্বারটাতে। ড্যাশ was one of the greatest discoveries in establishing Newton's theory of gravity। এখানে দেখো একটা কি আছে? একটা এখানে কি আছে? একটা ভার্ব। এখানে আছে একটা ভার্ব, এখানে আছে একটা ভার্ব, আর কোন ভার্ব আছে? was one of the greatest discoveries in establishing Newton's theory of gravity। তাহলে এখানে একটা যেহেতু ভার্ব আছে, কোন পুরো সেন্টেন্সে আর কোনো ভার্ব নাই, তার মানে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। তার মানে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স আমরা বলতে পারি। তার মানে এটাকে আমরা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স বলতে পারি। তার মানে আমি যদি
এইখানে একটা নাউন দিয়ে দেই, নাউন দিতে পারি, আমার সুইটেবল নাউন দিতে পারি, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আপনার অপশনে চলে যাই। দ্য মুন অ্যান্ড দ্য টাইডস আর লিঙ্ক, তাহলে এখানে আর দিয়ে দিছে, কিন্তু এখানে এই ভার্বের কোনো সাবজেক্ট নাই, তার মানে এই উত্তর হবে না, এই উত্তর হবে না। দ্যাট দ্য সাইকেলস অফ দ্য মুন অ্যান্ড দ্য টাইডস আর লিঙ্কেজ অফ দ্য মুন অ্যান্ড টাইডস, বারবার একই কথা, বারবার একই কথা। দেখো দ্য টাইডস, দ্য মুন, দ্য টাইডস, উত্তর বি হচ্ছে না। আচ্ছা, আর অপশন কোথায়? ও আচ্ছা, এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। সো উত্তরটা হবে এরকম, এর উত্তরটা হবে দ্যাট, দ্যাট দিয়ে হবে, দ্যাট দ্য মুন অ্যান্ড দ্য টাইডস আর লিঙ্কড ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসকভারিজ ইন দ্য নিউটন এস্টাবলিশিং নিউটনস থিওরি অফ গ্র্যাভিটি। আমরা আসি 4 নম্বরে। ড্যাশ ইজ মোর ইন্টারেস্টেড ইন রিদম দেন ইন melody is apparent from his compositions. Is, আবার কি আছে? is, ওকে। তাহলে that Philip Glass is more interested, তাহলে সেন্টেন্সটা কিরকম হচ্ছে? Philip Glass is more interested in rhythm than in melody, that is apparent from his composition. ওকে, তাহলে নাউন ক্লজ দিয়ে সেন্টেন্স গুলো এভাবেই গঠন করা থাকে, এভাবেই গঠন করা হয়। নাম্বার 5, ড্যাশ আর a form of carbon has been known since the late 18th century. তাহলে খেয়াল করে দেখো, আর ফর্ম অফ কার্বন এইটুক একটা পার্ট, আবার হ্যাজ বিন নোন এটা আরেকটা পার্ট। তাহলে কি হবে? দ্যাট ডায়মন্ডস আর আ ফর্ম অফ কার্বন has been known since the late 18th century. Number 6, ড্যাশ আর hot is a common misconception. ড্যাশ আর hot is a common misconception. খেয়াল করে দেখো, এটার উত্তরটা কে বলতে পারবে? তোমাদের মধ্যে যারা হচ্ছে এই উত্তরটা জানো তারা একটু কমেন্টে করে দাও তো, আমরা হচ্ছে কারেক্ট অ্যান্সারটা একটু পরেই বলবো। যারা এই উত্তরটা জানো তারা একটু কাইন্ডলি কমেন্ট করো। হ্যাঁ, যারা হচ্ছে অ্যান্সার ডি দিয়েছো, তাদের উত্তর কারেক্ট। কেন? কারণ হচ্ছে এখানে ভার্ব দুইটা, খেয়াল করে দেখো। That all desert are hot is a misconception. তাহলে all desert are hot and that is a misconception. এইভাবে সেন্টেন্স গুলো গঠিত হয়। নাম্বার 7, inflation is rising constantly. ভালো কথা। and we do not know, আমরা জানি না, আমরা একটু আগেই পড়ে এসেছি যে what কখন বসে। we do not know what the cause is. এখানে তোমরা যারা হচ্ছে আমার ক্লাসটা লাস্ট এমবেডেড কোশ্চেনের ক্লাসটা করেছো, যারা এমবেডেড কোশ্চেনের ক্লাসটা করেছো, আমাদের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে এমবেডেড কোশ্চেনের ক্লাসটা দেওয়া আছে। সো এখানে যেহেতু কোনো কোশ্চেন নাই, বাট কোশ্চেনটা এমবেড করে দেওয়া আছে, তাই উত্তর হবে হচ্ছে ডি, হোয়াট দ্য কজ ইজ। আশা করি তোমরা এই নাউন ক্লজের যাবতীয় নাউন ক্লজটা পুরোপুরিভাবে বুঝে গেছো, এবং পরীক্ষায় যদি নাউন ক্লজ রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে আশা করি পারবা। তবে তোমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মোর এক্সারসাইজ। তোমরা যদি বেশি বেশি এক্সারসাইজ করো, তোমরা যদি এই রিলেটেড বেশি বেশি এক্সারসাইজ করো, সেই এক্সারসাইজগুলো করতে পারো এবং বেশি বেশি করে যদি নিজেরা প্র্যাকটিস করতে পারো, তাহলে আশা করি তোমাদের এই নাউন ক্লজ রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে অ্যাডজেক্টিভ ক্লজটা ভালো মতো করে পড়বো এবং সেগুলো প্র্যাকটিস করব। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।